মুসলমান ঘরে ছেলেরা নওজোয়ান তরুণীরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বেয়াদবি নেবেন না হুজুর আপনি গোশতাগি নেবেন না আমি জাবের আমার বড় জানতে ইচ্ছা হয় আমার বড় জানতে ইচ্ছা হয় আল্লাহ পাক প্রথম কি তৈরি করলেন এই যুবকেরা তরুণেরা হাদিসে কিতাবের ভিতরে পাওয়া যায় সঙ্গে সঙ্গে নবী আমার বলতে লাগে এ বাবা যাবে শুনে নাও জেনে নাও আমি নবী জানিয়ে দিলাম আউয়ালুহু খালাকাল্লাহু মিন নূরি আলা মিন নূরিল্লাহি ওয়া আলা কুল্লি শাইইন মিন নূরি একবার জোরে বলি সুবহানাল্লাহ এ নওজোয়ান তরুণেরা যুবকেরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা এ আমার নবী পাকের প্রেমিকেরা আসেন আমার নবী কি বললেন হযরত জাবেরের কথাতে কি জবাব বানা দিলেন নবী আমার বলতে লাগে ও বাবা জাবের শুনে নাও জেনে নাও আমার আল্লাহ প্রথম কি তৈরি করলেন আমার আল্লাহ না 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 প্রথমে আসমান তৈরি করে আমার আল্লাহ প্রথমে জমিনকে তৈরি করিনি লাউহে মাহফুজ তৈরি করিনি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৈরি করিনি আমার আল্লাহ পাক নদী নালাগুলো তৈরি করিনি গাছপালাগুলো পাহাড় পর্বতগুলো তৈরি করিনি আমার আল্লাহ আজরাইল মিকাইল ইসরাফিলকে তৈরি করিনি আব্বা জান আদমকে বানাইনি আম্মা জান হাওয়াকে বানাইনি নবী আমার বলতে লাগে এ বাবা যাবে আমার আল্লাহ পাক যখন দুনিয়াটা বানাইলে এমন সমাজে সর্বত্র শূন্যতায় আচ্ছন্ন সারা ব্রহ্মাণ্ডে সর্বত্র আল্লাহ ব্যতীত আর দুসরা কোনো মাবুদ নেই আল্লাহ ব্যতীত কারোর কোনো অস্তিত্ব নাই এমন সমাজে আমার আল্লাহ পাক এই শূন্যতা ইতি ঘটিয়ে দিলেন এই শূন্যতার অবনতি ঘটিয়ে দিলেন কিভাবে ঘটালেন আমার আল্লাহ পাক নূর খানা থেকে একটা সিফাতি নূর বানালে আমার আল্লাহর নূর থেকে একটা ছোট নূর তৈরি করলে একটা জ্যোতি তৈরি করলে আমার আল্লাহ ওই নূরকে দেখলেন একবার দুবার তিনবার বারবার করে ওই নূর খানা দেখলেন আর ওই নূরের প্রেমে আশিক হয়ে গেলেন ওই নূরের প্রেমে দিওয়ানা হয়ে গেলেন আমার আল্লাহ নাম রাখলেন নূরে মুহাম্মাদি আর জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর কথা বুঝতে পারছেন কি বললাম নবী আমার কি বললে আল্লাহ পাক জান্নাত বানাই আল্লাহ প্রথম আসমান জমিন কে বানাইলেন আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ পাকের সিফাতের নূর থেকে নূরে মুহাম্মাদি বানালেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক সেই নূরকে দেখলেন একবার দুবার তিনবার বারবার সেই নূর খানা দেখতে লাগলেন আমার আল্লাহ নূরে মুহাম্মাদি বারবার দেখে ওই নূরে মুহাম্মাদি আরো প্রেমে গভীর হয়ে যাচ্ছে আল্লাহ পাক সেই নূরের মহব্বতে পড়ে আপনাকে বানালেন আল্লাহ পাক এই নূরের মহব্বতে পড়ে আমাকে হরে মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা আমার নবী পাকের প্রেমিকেরা আজ আমরা কোন নবীকে নিয়ে আলোচনা করেছি কোন নবীকে নিয়ে সমালোচনা করেছি গো খুব খেয়াল করে শুনে গেলেন আমার আল্লাহ পাক আমার নবী নূরখানা তৈরি করলেন আল্লাহ পাক আমার নবী নূরখানা তৈরি করে ওই নূরের দিকে তাকিয়ে ওই নূরের প্রেমে পড়ে গিয়ে ওই নূরের মুহাব্বতে পড়ে গিয়ে আপনাকে বানালে আমাকে বানালে আপনার আমার জন্য আনাজ সবজি বানালে আপনার আমার খাওয়ার জন্য ফলগুলো বানালে জান্নাত জাহান্নাম বানালে ফেরেশতাগুলোকে বানালে আব্বা জান আদমকে
নবীর ওসিলায় বানালে। কোথায় কালেকশন? আব্বাজান আদমও পয়দা হতো যদি আমার নবীকে না পয়দা করতে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় জি কিছু কিছু জায়গায় এসে ইখতিলাফ রয়েছে 1400 বছর, কোথাও আছে 14000 বছর পূর্বে। আব্বাজান আদমের সৃষ্টির পূর্বে 14000 বছর আগে আমার নবীর নূরকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে আরেকটা জিনিস পাওয়া যায়, একটা কথা পাওয়া যায়, একদা আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে রয়েছে জি জীবন জিন্দেগি করছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর হুজরা মুবারক আমার নবীর ঘরে হাজির হয়েছে। এমন সময় আমার নবীজির লফজে দিগার কলিজার টুকরা কলিজার টুকরি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করলেন বাচ্চা মেয়ে। এমন সময় নবী আমার বলতে লাগে, বেটি ফাতেমা, এটা যে বসে রয়েছে এটা তোমার অন্য কেউ নয়, তোমার ছোট চাচা। কাকে বলছে? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলছে। আমার নবী জিবরাইল আলাইহিস সালাম বসে রয়েছে, নবী বেটিকে বলছে, বেটি যে বসে আছে এটা তোমার ছোট চাচা। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটু মনক্ষুণ্ণ হলেন, একটু দুঃখিত হলেন, মাথা নিচু করে নবী আমার তো দয়াল নবী, মায়ান নবী, জি নবী মায়ান নবী, নবী আমার বুঝতে পেরে গিয়েছে হযরত জিবরাইল একটু কষ্ট করছে। হযরত জিবরাইলকে বলতে লাগে, জিবরাইল কেন দুঃখ করছো? তুমি কেন মাথা? জিবরাইল কি হয়েছে? হযরত জিবরাইলকে নবী আবার জিজ্ঞাসা করতে লাগে, ও বাবা জিবরাইল বলো, আমি নবী তোমাকে কি দুঃখ দিলাম? আমি নবী তোমাকে কি কষ্ট দিলাম? তরুণেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা এমন সময়তে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, হুজুর আপনি গুস্তাখি নেবেন না। আমি জিবরাইল, আমার বয়স তো অনেক, হুজুর আপনার বয়স তো বেশি হয় না। হুজুর আমি জিবরাইল, আমার বয়স তো অনেক। তরুণেরা, যুবকেরা, নবী আমার বলতে লাগে, ও বাবা জিবরাইল, ও ভাই জিবরাইল, বলো 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 তোমার বয়সটা কত, তোমার উমরটা কত? জিবরাইল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, আমি জিবরাইল, আমার আমি জিবরাইল, আমার উমরটা সঠিক জানি না, তবে হুজুর আমার বয়সটা একটা ধারণা দিতে পারি। আমি জিবরাইল, আমার বয়স মাপকাঠি রয়েছে। যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা নবী আমার বলতে লাগে, ও ভাই জিবরাইল, বলো 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 কি তোমার মাপকাঠি, কি তোমার এমন করে ধারণা? হযরত জিবরাইল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই পশ্চিম আকাশের দিকে তাকাতাম, আমি জিবরাইল পশ্চিম আকাশের দিকে তাকাতাম, আর ৭০,০০০ বছর পর একবার একবার করে একটা তারকা দেখতে পেতাম। আমি জিবরাইল ৭০,০০০ বছর পর একবার একবার করে একটা আলো দেখতে পেতাম, একটা জ্যোতি দেখতে পেতাম। যুবকেরা, তরুণেরা, তাহলে একটুখানি খেয়াল করে হযরত জিবরাইলের বয়সটা কত? নবী আমার বলতে লাগে, ও বাবা জিবরাইল, বলো 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 এই জিবরাইল, তুমি কতবার তারকার মারা দেখেছো? আল্লাহ পাকের মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, আমার জীবন জিন্দেগিতে একবার দুবার নয়, একবার দুবার নয়, দেখতে দেখতে আমি জিবরাইল ৭০ থেকে ৭৫,০০০ বার ওই তারকাটা দেখেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইলের বয়সটা একটু ক্যালকুলেটর মেরে মেপে না জি, হযরত জিবরাইলের বয়সটা কত হয়েছে? ৭০ থেকে ৭৫,০০০ বার না,
70 থেকে 75,000 বার হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী এমন করে এই তারকা দেখেছে, আলো দেখেছে। তাহলে বয়সটা কত? আর আমার নবী বছর আগে এসেছে, 500 বলতে পারবে 570 খ্রিস্টাব্দে আমার নবী দুনিয়ার জমিনে এসেছে, কিন্তু অঙ্ক মিলছে না। হযরত জিবরাইল কতবার করে ওই আসমানের ওই তারকা দেখেছে, যে 72 থেকে 75,000 বার দেখে ফেলেছে। আমার জন্ম, তিনি আবার বলছেন ছোট চাচা। দেখেন আমার নবীর সম্মান আল্লাহ কোথায় দিয়েছে, আমার নবীর ইজ্জত আল্লাহ কোথায় দিয়েছে। নবী আমার বলতে লাগে, ভাই জিবরাইল, তুমি যে তারকাটা দেখে তুমি মাপ কাটিয়ে রেখেছো, তুমি যে তারকাটা দেখে আমাকে ধারণা দিচ্ছ, সেই তারকার বিষয়টা একটু জেনে নাও। নবী আমার জানাতে লাগে, ও ভাই জিবরাইল, তুমি যে তারকার কথাটা বলছো, তুমি যে আলোটার কথা বলছো, ও ভাই জিবরাইল, তুমি যে তারকাটা 70 থেকে 75,000 বার দেখেছো, ওই আলোটা, ওই তারকাটা অন্য কোনো মাখলুক নয়, ওই তারকাটা আল্লাহ পাকের অন্য কোনো সৃষ্টি নয়। এই সৃষ্টিটা হলো, এই মাখলুকটা হলো আমার আল্লাহ পাকের প্রেমিক, আমার আল্লাহ পাকের মাহবুব। এই সৃষ্টিটা হলো, এই আলোটা হলো নূরে মুহাম্মাদি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর কথা? আমার নবীর বয়সটা তাহলে বুঝতে পারছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে থা হয়ে গেল। জি জি বলছি, আমি দুঃখ করছি, আমার নবী কত আগে পয়দা। আমার যে মাপ কাঠিটা রয়েছে, আমার যে ঘড়িটা রয়েছে, এই ঘড়িটাই হচ্ছে আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর উমরটা, বয়সটা জেনে নিলেন। যে কথা বলছিলাম, আমার নবীর ওসিলায় আব্বাজান আদম হাওয়া জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন। আচ্ছা বলেন, জাহান্নামের প্রয়োজন আছে কি না? জাহান্নাম ওসিলায় বানানো হয়, তো জাহান্নাম তো খারাপ জিনিস, খারাপ জিনিস ঠিকই। আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করুন। তবে হ্যাঁ, একটা কান্ট্রিতে, একটা দেশেতে সব কিছু রয়েছে, হাজত জেল যদি না থাকে সেই দেশে একটা মানুষ বেঁচে থাকবে? সব খুন হয়ে, সব খুনি হয়ে যাবে। জি, যেমন জান্নাতের প্রয়োজন রয়েছে, তেমন বেঈমানগুলোকে শাস্তি দেওয়ার তরে জাহান্নাম আল্লাহ বানিয়েছে। জি, জাহান্নামের প্রয়োজন আছে। জি, আব্বাজান আদমকে বানালে। একদা দেখতে পাওয়া যাচ্ছে আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে রয়েছে। হঠাৎ আব্বাজান আদমের পিছনে একটা লাইন পড়ে গেছে, কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে সকল মালায়েকা আলাইহিমুস সালাম। কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে আব্বাজান আদমের পিঠ মোবারক খানা দেখছে। কি হয়েছে? এতদিন আদম তো ছিল, আদম আলাইহিস সালাম এতদিন তো জান্নাতের ভিতরে রয়েছে, এতদিন তো এমন করে ফেরেশতারা পিছনে দাঁড়ায়নি, আজ কেন হঠাৎ কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে? আব্বাজান আদম আলাইহিস সালাম চিন্তিত হলেন, আল্লাহর দরবারে বলতে লাগেন, আল্লাহ কি হয়েছে? আপনার মালায়েকা আলাইহিমুস সালাম করে মালায়েকারা সকলে পিছনে পিছনে। আল্লাহ পাক বলেন, আমার পিছে কি হয়েছে? আল্লাহ পাক বলতে লাগে, আদম শুনে নাও, জেনে নাও, আজ তুমি ধন্য হয়ে গেলে, আজ তুমি মূল্যবান হয়ে গেলে। এতদিন তোমার কোনো মূল্য ছিল না, কিন্তু আজ তোমার শরীরের ভিতরে আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর নূরটা স্থাপন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর এই নূরটাকে আমার ফেরেশতাগণ লাইনে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে অবাক নয়নে দেখছে। বলেন না সুবহানাল্লাহ। জি, আব্বাজান আদমের ভিতরে এমন করে আমার নবীর রূপটাকে দেওয়া হলো, তারপরে একে 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 আসতে লাগছে। জি, এমন সময়তে আব্বাজান আদম বলতে লাগে, আল্লাহ কত আকর্ষণীয় জিনিস, সকল ফেরেশতারা দেখছে, আমি আদম একটু দেখতে পারলে ভালো হতো। আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আদম আমার দুই নয়নে একবার ওই নূর খানা দেখতে চাই। আমি আদম আমার দুই নয়নে একবার ওই নূরে মুহাম্মাদি খানা দেখতে চাই। আল্লাহ পাক আমার শরীরের সামনের কোনো অংশে এনে দেন।
যুবকেরা তরুণেরা আব্বাজান আদম আলাইহিস সালামের দোয়াতে আব্বাজান আদম আলাইহিস সালামের চাউনিতে আমার আল্লাহ পাক আমার নবীর নূরখানা নূরে মুহাম্মাদি খানা এমন করে আব্বাজান আদমের ললাটে দিয়ে দিলে যুবকেরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আব্বাজান আদমের কপাল মোবারকে আমার নবীর নূরখানা দেওয়া হলো। এই যুবকেরা আব্বাজান আদম আবার আমার আল্লাহর কাছে বলতে লাগে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আদম, আমি তো আমার নূরখানা আমার নবীর নূর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরখানা আমি আদমের কপালে দিয়েছে। আমি আদম আমার চোখ দিয়ে তো নূরখানা দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক নূরখানা আমার শরীরের এমন জায়গাতে এনে দেন, ওই নূরখানা আমার শরীরের এমন স্থানে এনে দেন, আমি আদম আমি ওই নূরখানা দেখে আমার কলিজা পিপাসা নিবারণ করতে পারি। আব্বাজান আদম ওই নূরে মুহাম্মাদির প্রেমে দিওয়ানা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ কি নূর আমার কপালে দিলে। ফারিস্তাগণ এতক্ষণ পিছনে ছিল, তাদের কাতারটা সামনে ভেঙে চলে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। কি জিনিস আল্লাহ আমার কপালে দিয়েছেন, আমি তো দেখতে পাচ্ছি না। এমন একটা জায়গাতে দেন, এমন একটা পার্শ্বে দেন আল্লাহ, আমি আদম যেন আমার দুই নয়ন খানা ধন্য করে নিতে পারি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আবারও চাইতে লাগে, আল্লাহর দরবারে আবারও দোয়া চাইতে লাগে, আল্লাহ আমি আদমকে একবার ধন্য করে দেন। কি দেখে ধন্য হবে? আমার নবীর নূর দেখে ধন্য হবে। জি কে বলছে? আপনার আমার আব্বা বলছে, আপনার আমার আদি পিতা আমার নবীর নূরটা দেখার জন্য পাগল পারা হয়ে যাচ্ছে। মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা এ আমার নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে চোখের পানি খানা ছেড়ে বারবার করে বলতে লাগে, আল্লাহ পাক আমি আদম আমার শরীরের ভিতরে এমন জায়গাতে ওই নূরে মুহাম্মাদি খানা দেন, আমি আদম যেন আমার দুই নয়নে নূরে মুহাম্মাদি খানা দেখে আমার নয়নগুলো শীতল করে নিতে পারি, আমার জাহানখানা ঠান্ডা করে নিতে পারি। এই যুবকেরা তরুণেরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা সঙ্গে সঙ্গে আব্বাজান আদমের দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিলেন। আব্বাজান আদমের দোয়াখানা আমার আল্লাহ পাক মঞ্জুর করে নিয়ে আমার আব্বাজান আদমের এই শাহাদাত আমলে ওই নূরখানা স্থাপিত করে দিল। এই যুবকেরা তরুণেরা অধিকাংশ কিতাবের ভিতরে পাওয়া যায় আব্বাজান আদম আলাইহিস সালাম যখনই ওই নূরখানা দেখেছে, যখনই ওই নূরে মুহাম্মাদি খানা দেখেছে, এত পাগল হয়েছে, এত দিওয়ানা হয়ে গেছে। আব্বাজান আদম ওই শাহাদাত আমলটা আসমানের দিকে তুলেছে আর আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান আদম আমার নবীর নামে দরুদ পাঠ করলেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শান, আমার নবী নূরের মর্যাদা, নূরের এত পাওয়ার, এত সুন্দর দেখতে নূর খানা সঙ্গে সঙ্গে দেখে এত দিওয়ানা হয়ে গেছে, এত ইশকে ফানা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী আমার এমন করে আব্বাজান আদম আলাইহিস সালাম ওটা দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিলেন, বলেন না সুবহানাল্লাহ। জি শুধু আব্বাজান আদম ঈমান এনেছে আমার নবীর উপরে, আপনি আমি ঈমান আনিয়ে কার উপরে? আমার নবীর উপরে, তাই তো? জি আমার নবীর থেকে আমার আল্লাহর কাছে ঈমানটা যায়। নবী আল্লাহ রাসূলকে ছাড়া কলমা কিন্তু পরিপূর্ণ নয়, নবী আল্লাহকে মিলিয়ে একটা কলমা হয়েছে।
জি, আপনি আমি মুসলমান হয়েছি কলমা পড়ে আমার নবীর উপরে, আর অন্য অন্য নবী আলাইহিমুস সালাম গণেরা যারা ঈমান এনেছে আমার নবীর উপরে কলমা পড়ে বলেন সুবহানাল্লাহ। আসেন একটা কথা মনে পড়ে যায়, নবী আমার তায়েফে ইসলাম প্রচার করতে যেত, জানেন তো জি? তায়েফে নবী আমার যখন ইসলাম প্রচার করতে যেত, তায়েফের বেঈমান মুশরিক গণেরা তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিত, যা ওই পাগলটা এসেছে, হাই রে ওই পাগলটাকে গিয়ে পাথর মার, কাকড় ছুঁড়ে ছুঁড়ে মার। আহা, আমার নবী কত কষ্ট পেয়েছে ইসলামের জন্য, দ্বীনকে জিন্দা করবার তরে আমার নবী কত কষ্ট পেয়েছে। আজ আমরা সেই দ্বীনকে কত সহজ ভাবে পেয়ে গেছি। আজ আমরা দুনিয়াতে এসেছি ইসলামের ভিতরে দাখিল হয়ে এসেছি। আজ আমরা দুনিয়াতে এসেছি 5 ওয়াক্ত নামাজ পেয়ে এসেছি, কিন্তু আমরা সেটা মানতে পারছি না। আমার নবী কত জিহাদ করে কত কষ্ট করে দ্বীনকে আমাদের কাছে পৌঁছেছে। আসেন, নবী আমার তায়েফে গিয়েছে একদিন, আমার নবীকে এত আঘাত করেছে, আমার নবীকে এত মার মেরেছে, আমার নবীর শরীর থেকে জিসিম থেকে রক্ত পড়তে লেগেছে, আমার নবী বেহুশ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। আমার নবীকে ধরে সাহাবা হুজুর একটা গাছের তলায় শুইয়ে দিয়েছে। আহা, সেই দিনেতে আসমান জমিন কেঁপেছিল, যে একেবারে কম্পন শুরু করেছিল, ভূমিকম্প শুরু হয়েছিল, কিন্তু দুনিয়া ধ্বংস হয়নি। কিন্তু সেখানে প্রয়োজন ছিল আমার নবীর উপরে এত বড় আঘাত, দুনিয়াটাকে লয় করে দেওয়া। যে নবীর জন্য সব সৃষ্টি হয়েছে, যে নবীর জন্য তুমি পয়দা হলে, তোমার শিশু পয়দা হলো, তুমি খেতে পাচ্ছ, তোমার জন্য জান্নাত বানানো হলো, সেই নবী সেন্সলেস হয়ে গেছে, কত বড় তোমার স্পর্ধা। জি, আমার নবীকে নিয়ে এমন করে সেন্সলেস করে দিয়ে, সেদিন তো দুনিয়া শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দুনিয়া শেষ হয়নি। কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলতে লাগে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি এখনো চুপ করে রয়েছেন, আল্লাহ আপনি একবার অনুমতি দিয়ে দেন, একবার হুকুম দিয়ে দেন, আমি জিবরাইল এমন করে পাহাড় চালক ফেরেশতাগুলোকে নিয়ে গিয়ে ওই তায়েফকে ধ্বংস করে দিই, তুর পাহাড়টাকে নিয়ে, ওহদ পাহাড়টাকে নিয়ে ওই তায়েফের উপরে ফেলে দিই, তায়েফটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলে, হ্যাঁ জিবরাইল ধ্বংস করবে, তবে আমার নবীর কাছ থেকে একটু ইজাজতটা নিয়ে নেবে, আমার নবীর কাছ থেকে একটু অনুমতিটা নিয়ে নেবে। খুব খেয়াল করে শুনবেন, বুঝতে পারছেন তো জি? হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। এ যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, নবী আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সেন্স খারাপ হয়েছে, হুজুর স্বাভাবিক হয়েছে, এমন সময়তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি একবার অনুমতি দেন, হুজুর আপনি একবার ইজাজত খানা দিয়ে, আমি জিবরাইল আমার সঙ্গে করে ওই পাহাড় চালক ফেরেশতাগুলো নিয়ে এসেছি, আমি জিবরাইল আমার সঙ্গে করে অনেক ফেরেশতাকে নিয়ে এসেছি, আপনি একবার অনুমতি দিয়ে দেন, আমি জিবরাইল ওই পাহাড়টাকে নিয়ে, ওহদ পাহাড়টাকে নিয়ে ওই তায়েফের উপরে বর্ষণ করে দিই, ওই তায়েফটা দুনিয়ার মানচিত্র থেকে একেবারে মুছে যায়। তরুণেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, না না না, কোন নবীর আমরা উম্মত হলাম, কোন রাসূলের আমরা উম্মত হলাম, কোন নবী, কোন লিডারকে আমরা পেয়েছি গো, খুব খেয়াল করে শুনে। এমন সময়তে নবী আমার বলতে লাগে, ও ভাই জিবরাইল, না 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 না, ওই তায়েফকে তুমি ধ্বংস করে দিও না, ও জিবরাইল, না না না, ওই তায়েফের উপরে পাহাড় বর্ষণ করো না। আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূল জানিয়ে দিলাম, আজ হয়তো তায়েফের মানুষগুলো, তায়েফের জওয়ান যুবকগুলো আমি নবী আমাকে চিনতে পারিনি। এ যুবকেরা, তরুণেরা, খুব খেয়াল করে শোনো গো, নবী আমার বলতে লাগে, এ জিবরাইল রে, আজ হয়তো ওরা চিনতে পারিনি, তবে ওদের ছেলেরা একদিন আমি নবীকে
চিনবে, ওদের ছেলে হয়তো চিনতে পারবে না, ওদের নাতিগুলো, ওদের পোতাগুলো আমি নবীকে চিনবে। তারা যদি না চেনে, তাদের বংশধররা আমি নবীকে চিনবে। ও জিবরাইল রে, আমি নবী ওদেরকে ক্ষমা করে দিলাম। তরুণেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার নবী পাকের প্রেমিকেরা, আজ দুনিয়ার জমিনে এমন করে পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া গিয়েছে, দুনিয়ার জমিনে প্রত্যেক সিটিতে, প্রত্যেক শহরেতে দেখা হয়েছে, খুঁটে 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 বেছে বেছে দেখা হয়েছে। সারা দুনিয়ার জমিনে প্রত্যেক শহরে যত মুসলমান রয়েছে, আজ তায়েফের জমিনে যে মুসলমান গুলো রয়েছে, তারা হলো পাকাপোক্ত ঈমানদার। এতদিন আমার নবীকে মেরেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবী দোয়া করে গিয়েছিল, এরা চিনতে পারেনি, এদের নাতিরা চিনবে, এদের নাতিরা চিনবে না, এদের আহলিয়াত গণেরা চিনবে, এদের এমন করে বংশধররা আমি নবীকে নবী বলে চিনে নেবে। আজ পাওয়া যাচ্ছে পরীক্ষাতে, সার্ভেতে, তায়েফের জমিনে সবথেকে পাকাপোক্ত গড় ঈমানদার রয়েছে, বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলার জন্য এদিকে এসেছি, জি, অতএব সেই দিনেতে আমার নবীর হাতে হাত দিয়ে কেউ মুসলমান হয়নি। আমার নবী চোখের পানি ঝরাতে লাগে, আল্লাহ পাক, আমি নবী এতদিন যখনই বার হয়েছি, দিনে একজন হলেও আমার হাতে হাত দিয়ে ঈমান এনেছে। আল্লাহ, আজ আমি নবী বড় ব্যথিত, আমি নবী আজ আমি বড় এমন লাঞ্ছিত হয়ে, আজ আমার হাতে হাত দিয়ে কেউ ঈমান গ্রহণ করেনি। আল্লাহ, আমার নবী কাঁদতে লেগেছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, এমন সময়তে আমার আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিতে লাগে, হাবিব তুমি চিন্তা করো, হাবিব তুমি কেঁদো না, আজ দুনিয়ার কেউ তোমার হাতে হাত দিয়ে ঈমান নিয়ে আসেনি, আজ দুনিয়ার জমিনের ওই মাটির মানুষগুলো কেউ হয়তো ঈমান নিয়ে আসেনি। জি, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, দুনিয়ার কেউ তোমার হাতে হাত না দিয়ে ঈমান না আনলেও আজ আমি আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, জশ্নে ঈদ মিলাদুন নবী জলসা বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। কথা বুঝে আসছে? আমার নবীর উপরে শুধু আদম আলাইহিস সালাম ঈমান এনেছে, আমার নবীর উপরে ঈমান খোদ আমার আল্লাহ পাক এনেছে, বলেন না সুবহানাল্লাহ। জি, যে কথা বলছিলাম, আব্বাজান আদমের এই শাহাদাত আঙ্গুলে কি রয়েছে? নূরে মুহাম্মাদি রয়েছে। ওই নূরে মুহাম্মাদি আব্বাজান আদমের শরীর থেকে আরেকজন নারী, আরেকজন পুরুষের কাছে গেল, এমন করে হযরত শীশ আলাইহিস সালামের কাছে গেলেন, হযরত আব্বাজান আদমের সন্তান, তিনিও নবী। জি, এই বিষয়ে একটা কথা পাওয়া যায়, আব্বাজান আদম আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালামকে একদিন ডাকলেন আর বলতে লাগলেন, বাবা শীশ তুমি কি ইবাদত করো? শীশ তুমি কি আরাধনা উপাসনা করো? হযরত শীশ আলাইহিস সালাম বলেছিলেন, আব্বাজান আমি শীশ আল্লাহ পাকের জিকির করি, আমি শীশ আল্লাহ পাকের ফিকির করি, জিকির করি। এমন সময় হযরত আব্বাজান আদম বলেছিল, বাবা শীশ তুমি আল্লাহ জিকির করো ঠিকই, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে নয়, বলেন না সুবহানাল্লাহ। অতএব কলেমা পরিপূর্ণ হয় আমার নবীকে নিয়ে, তাই তুমি আল্লাহ জিকির করো, সঙ্গে আমার নবীর জিকিরটা বাদ দিও না। জি, আব্বাজান আদম থেকে একজন নারী, একজন পুরুষ, একজন নারী, একজন পুরুষ হতে 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 হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে গেল। ওই নূরখানা হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেল। এইভাবে একজন শরীর থেকে আরেকজনের শরীর থেকে আমার নবীর দাদাজান হযরত আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল। কথা শুনছেন? বুঝতে পারছেন তো? জি, একজন থেকে আরেকজনের শরীরে আমার নবীর নূরখানা যাচ্ছে। আর
ওই নূরখানা যেখানে গিয়েছে, যার কাছে গিয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায় সেই মানুষটা, সেই ব্যক্তিটা এত সম্মানিত হয়েছে, সেই ব্যক্তিটা এত পাওয়ারফুল হয়েছে, সে সেই পিরিয়ডের, সে সেই সময়ের এমন করে সম্মানিত ব্যক্তি হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ওই নূরে মুহাম্মাদী যে অধিকারী হয়েছে, জি ওই নূরে মুহাম্মাদী যার শরীরে গিয়েছে, সে এত বড় এমন করে দিনদার হয়েছে, এত বড় আল্লাহর মাহবুব হয়েছে, সে সেই জামানার বিচারক ছিল। বিচারক কি মূর্খরা করে বিচার? এখন অনেক মূর্খরা ঢুকে গিয়েছে, জি দুর্নীতি করে এগুলো হয়। তবে হ্যাঁ, আগের সময় অনেক ইজমা কিয়াস করে একজনকে দাঁড় করানো হতো যে হিসাব করবে, যে জাজ করে দেবে। তো আল্লাহর নবী নূরখানা, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, তার দাদা এইভাবে যত দূর যাবেন দেখতে পাবেন কেউ বেঈমানদার ছিল না, কেউ এমন করে ভব ঘুরে ছিল না, কেউ শরাবী ছিল না, কেউ এমন করে আল্লাহ ভোলা ছিল না, সকলে আল্লাহর প্রিয় ছিল। শুধু তাই নয়, সে সেই জামানা, সে সেই পিরিয়ডের একজন শ্রেষ্ঠ মানুষ ছিল। বলেন সুবহানাল্লাহ। আসেন একটু কথা বলে দিই, আমার নবীর দাদা জান আব্দুল মুত্তালিব নাম জানেন তো? তার বিষয়টা আল্লাহ পাক তিনার ইজ্জত কত দিলেন, তিনার সম্মান কত দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল মুত্তালিব এত তিনার সম্মান ছিল, ওই হাতিমে কাবার ভিতরে, মক্কা চত্বরের ভিতরে একটা মোটা গালিচা বিছানো থাকতো, সেই জায়গাতে অন্য কেউ পা দেওয়া তো দূরের কথা, আব্দুল মুত্তালিবের কোন সন্তানও সেখানে পা রাখতে পারত না, শুধুমাত্র আব্দুল মুত্তালিব ওখানে বসতো। বলেন সুবহানাল্লাহ। এই সম্মান, এই ইজ্জত অন্য কারোর ইজ্জত নয়, এই ইজ্জত নূরে মুহাম্মাদীর ইজ্জত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসেন, আমার নবী এখনো একটা নূর হিসাবে রয়েছে। এত কিছু ঘটছে, জি এত কিছু ঘটছে, আমার নবী এখনো দুনিয়ার জমিনে পয়দা হয়নি, দুনিয়ার জমিনে আগমন হয়নি। যে আসে আমার নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা,